আজকে মাননীয় ট্রাইব্যুনালে আসামি পরীক্ষা এর জন্য তারিখ নির্ধারিত ছিল। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তার পূর্ব নির্ধারিত আসামি পরীক্ষার জন্য সকল সাক্ষীর যে সাক্ষ্য রেকর্ড করা হয়েছে সেই রেকর্ডকৃত সাক্ষ্য হতে ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শুনিয়েছেন। সকল সাক্ষীর ইনক্রিমিনেটিং এভিডেন্সের সারমর্ম হল 1 নম্বর আসামি সোহেল রানা ভিকটিম রামিসা আক্তারকে তার ও তার স্ত্রী 2 নম্বর আসামি স্বপ্না আক্তারের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমে ধর্ষণ করে গলা কেটে হাত আলাদা করে এবং অন্যান্য অঙ্গে ইনজুরি ঘটিয়ে হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের সময় 2 নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে চাওয়া হয়েছিল তিনি খোলেননি এবং তিনি যে সহায়তা করেছেন এই সহায়তার ফলশ্রুতিতে আসামি জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মোহাম্মদ সোহেল রানা। এই বিষয়টি আদালত সকল সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণে পড়ে শুনিয়েছেন এবং বিশেষ করে আরেকটি সাক্ষ্য উল্লেখ করেছেন উনি, সেটা হলো ইংরেজিতে আমাদের যে সংশ্লিষ্ট অটোপসি ডক্টর অর্থাৎ পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ উনি বাংলা পড়িয়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। এইটা বলার পর মাননীয় ট্রাইব্যুনাল এই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামিদ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কী। সেই ক্ষেত্রে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন।